লাদাখ কেন এত সুন্দর এবং এখানে শুধু কি প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই ভিন্ন দেশ থেকে মানুষ আসে? এই কারণটা জানতেই হোটেল থেকে রওনা দিলাম সকাল সকাল। সেকেন্ড দিনের প্ল্যান ছিল খুব সিম্পল, লে শহরটাকে ঘুরে দেখার। এটা তো জানতামই যে লাদাখের রাস্তা স্বপ্নের মতো সুন্দর, তবে বৌদ্ধ ধর্মের সাথে লাদাখের এত গাঢ় একটা যোগসূত্র আছে সেটা জানতাম না। সাথে অজানা ছিলাম ওদের কালচারের সাথেও। কাশ্মীরের হাত ধরে লাদাখে বুদ্ধিজম আসে ফার্স্ট সেঞ্চুরিতে, এবং তিব্বত খুব কাছে হওয়ায় একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে লাদাখি কালচারে। 10 থেকে 11 সেঞ্চুরিতে টিবেটিয়ান মংসরা লাদাখে আলচি এবং ফিক্সে মনেস্ট্রি গড়ে তোলেন বুদ্ধিজমের ভিতটাকে শক্ত করার জন্য। আজ 67% লোক লাদাখের অলমোস্ট টিবেটিয়ান বুদ্ধিস্ট। এক্সপ্লোর করতে করতে আমি লাদাখের কিছু ফেস্টিভ্যালের ব্যাপারেও জানলাম। ঠিক যেমন আমরা পালন করি দিওয়ালি, লাদাখি মানুষেরা পালন করেন লোসার, যেটা নভেম্বর বা ডিসেম্বর মাসেই হয়। এবং ন্যাড়া পোড়ানোর একটা রীতি আছে আমাদের দোলের আগে, ঠিক সেরকম ওনারা পালন করেন 10 মোচে ফেস্টিভ্যাল। এই তথ্যগুলো জানার পর আমার মতে সব ধর্ম 19-20 একই, বাকি বাড়াবাড়ি রকমের ভেদাভেদ আমরা মানুষরাই বানিয়েছি। ভগবান লাদাখে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে দিতে একটুও কার্পণ্য করেনি, তবে লাদাখি মানুষের ব্যবহার এবং কালচার এই জায়গাকে যেন আরও সুন্দর করে তোলে। এগুলোই ভাবছিলাম হোটেলে এসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে। দেখা হচ্ছে পরের শর্টসে।